ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে গভীর নিম্নচাপ, উত্তাল হচ্ছে সাগর। বর্তমানে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ সময় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার ২৫শে মে দুপুরে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। তিনি বলেন, গভীর নিম্নচাপ প্রায় ঘূর্ণিঝড়ের মতোই। শুক্রবারের পরিস্থিতি অনুযায়ী মনে হয়েছিল আজ সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেবে, তবে এটি আজ সকাল ৯টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেক্ষেত্রে আজ বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় উপকূলে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ আবহাওয়া অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। সেখানে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। বাতাসের গতিবেগ সম্পর্কে বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে না যেতে বলা হয়েছে।